মুঘলাই কুজিনের একটা ফেমাস ডিশ হলো চিকেন চাপ। আমরা তো কম বেশি চিকেন চাপ প্রত্যেকেই পছন্দ করি, বিরিয়ানি চিকেন চাপ ছাড়া যেন ভালো লাগে না। আজকে চলুন দেখে নিই কত কম সময় আর খুব ঝটপটভাবে এই চিকেন চাপটা আমি করে ফেলেছি। বিরিয়ানির জন্য যেমন আমাদের কিছু শুকনো মশলা লাগে বা বিরিয়ানির মশলা লাগে, চিকেন চাপের জন্য কিন্তু কিছু মশলা লাগে যেটার জন্য আরও চিকেন চাপটা আরও টেস্টি হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 থেকে 3টে তেজপাতা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, শাহজিরা নিয়েছি হাফ চামচ, মরিচ নিয়েছি 10 থেকে 11টা দানা, লবঙ্গ নিয়েছি 4 থেকে 5টা, একটা বড় দারচিনি, জায়ফল, জয়ত্রী। এখানে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4টে কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি আমি কিশমিশ, আর নিয়েছি মেলন চিপস এখানে 4 বড় চামচ নেবেন। আর এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুনের পরিমাণ বেশি থাকবে, আদার পরিমাণ কম থাকবে, আর পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা নিলেই হবে। এখানে আমি প্রথমে চিকেনগুলোর মধ্যে কাট লাগিয়ে দিচ্ছি যাতে একদম ভেতর অবধি মশলাগুলো চলে যায়। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে বন্ধুরা, খুব সাবধানে এটা করবেন। চিকেনগুলো আমি ভালো করে প্রথমে ধুয়ে রেখেছি, তারপরে এইভাবে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, তারপরে এইভাবে কেটে দিচ্ছি। এরপরে যে ভাজা মশলাটা আমি বানাবো চিকেন চাপের জন্য, সেটা আমি শুকনো খোলায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি। আবারও বলে দিই, জায়ফলের পরিমাণ কিন্তু জায়ফল একদম কম নেবেন পরিমাণে, আর জয়ত্রীও তাই। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি 6 থেকে 7 বড় টেবিল চামচ, আর 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, কারণ ঘি ছাড়া চিকেন চাপ কিন্তু একদম বেমানান। তবে আপনারা চাইলে শুধুমাত্র তেলেও রান্না করতে পারেন। ভালো করে এটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, নুন দিচ্ছি 1 চামচ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। এরপরে আমি ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। এরপরে যে মাংসগুলো আমি কাট লাগাচ্ছিলাম, খুব সুন্দর করে মাংসগুলো এবার আমি ভেজে নেব। চিকেনগুলো কিন্তু সুন্দরভাবে ভাজতে হবে। আর চিকেন চাপের রেসিপিতে যখন আপনারা খাবেন দেখবেন চিকেনটা খুব সুন্দর জুসি হয়, সফট হয়। তার একটাই প্রধান কারণ হচ্ছে আপনি যদি প্রথমে একটু এটার মধ্যে একটু কাট লাগিয়ে নেন, আর অনেকে দেখেছি এটা ম্যারিনেট করে রাখেন হলুদ নুন দিয়ে। এখানে কোনো ম্যারিনেটের দরকার নেই, ম্যারিনেশনের প্রয়োজন নেই, কারণ যদি আপনি একটুখানি এটা হালকা করে ভেজে নেন, এর মধ্যে অলরেডি সমস্ত মশলা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খুব জুসি হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি লাল করে ভেজে নিচ্ছি। অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন একদম পারফেক্ট দোকানের মতো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ আজকে তৈরি হয়ে গেছে। ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি এটাকে তুলে রাখছি। এরপরে যে বাটা মশলাটা আমি বললাম, পেঁয়াজ, আদা, রসুন, আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা দিইনি, শুধুমাত্র পেঁয়াজ, আদা আর রসুন বাটাই দিচ্ছি। ভালো করে আমি এবার মশলাটা কষাবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে 5 বড় টেবিল চামচ টক দই আর বাদাম, কিশমিশ আর পোস্ত আমি নিয়ে নিয়েছি এখানে 1 বড় চামচ। টক দই, বাদাম, পোস্ত, কাজু আর কিশমিশ আর 4 মগজ, এই কটা আমি একসাথে বেটে নেব, তাহলে খুব সুন্দর একটা টেস্ট হবে বন্ধুরা। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, আর দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ আমি এখানে দিচ্ছি 4 চামচের 2 চামচ। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি যে দই, 4 মগজ, কাজু বাদাম, পোস্ত এগুলো আমি করে রেখেছিলাম সেটা আমি বেটে দিলাম। কিশমিশটাও কিন্তু এর সাথেই বাটা আছে বন্ধুরা, খুব সুন্দর টেস্ট হবে। আপনারা একবার এই প্রসেসে করে দেখুন চিকেন চাপ। এবার আমি ভালো করে এটা পুরোটা কষিয়ে নেব।
এবারে যে মশলা ধোয়ার জলটা, মানে যেখানে আমি মশলা করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেখানে আমি একটু সামান্য জল দিয়ে ডাইলুট করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এখানে অ্যাড করছি। দেখুন আমি যত কষাচ্ছি পাশ থেকে দেখুন তেল রিলিজ করছে, তার মানে কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর প্রথম কথা, চিকেন চাপ কিন্তু আমাদের কষাতে লাগে না, সামান্য একটুখানি আপনি নাড়াচাড়া করে একদম স্লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, এটা আপনার পুরোপুরি হয়ে যাবে। এরপরে আমি যে মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। এমনভাবে আমি এটা দিলাম জলটা যাতে চিকেনটা অল্প একটু ডুবে থাকে আর অল্প একটু দেখা যায়। ঠিক এই প্রসেসে আপনারা দিয়ে দেবেন। তারপরে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি দেখে নেব, চেক করে নেব চিকেনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে কি না। চিকেনগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে যে মশলাটা আমি ভাজা মশলা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটু কম পরিমাণে দিচ্ছি, তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি একদম স্লো ফ্লেম করে দিয়েছি, কারণ তাহলে পাশ থেকে দেখুন খুব সুন্দর একটা তেল দাঁড়াচ্ছে। এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন, কারণ নুনটা আমার কম হয়েছিল, তাই এখানে একটু নুন আমি দিয়ে দিলাম। যত আমি স্লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখবো দেখুন পাশ থেকে খুব সুন্দর তেলটা দাঁড়াবে, আর দেখতেও ভালো হবে, খেতে তো অবশ্যই ভালো হবে। বাকি ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো, কারণ এর বেশি আমার লাগবে না, তাহলে বেশি গন্ধ হয়ে গেলে খাওয়া যাবে না। কেউ কেউ চাইলে আপনারা গোলাপ জলও দিতে পারেন। গ্রেভিটা দেখুন একদম কমে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আতর, মিঠা আতর যেটা বলে, মিঠা আতর আমি এখানে দিয়ে দেবো 1 ড্রপ। 1 ড্রপের বেশি আমার লাগবে না। ভালো করে আমি এবার মিশিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা করে দেখুন বন্ধুরা, এত সুন্দর এটা জুসি খেতে হবে। যখন আপনারা খাবেন দেখবেন মানে খুব সুন্দর ভেতরে মশলাগুলো একদম ঢুকে গেছে, যেহেতু আমরা কাট লাগিয়েছিলাম আর সুন্দরভাবে নুন হলুদ দিয়ে ভেজেছি, ভেতর অবধি পুরো মশলাটা ঢুকে যায়। একবার এই প্রসেসে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। এরপরে আমি নামানোর আগে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম, ঘি ছড়িয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটা সার্ভ করে নেব। তাহলে বলুন বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এরপরে আমি এটাকে অবশ্যই রেস্টিং টাইমে দেবো, যেটা আমি সবসময় বলে থাকি, রেস্টিং টাইম দেওয়ার কিন্তু খুব প্রয়োজন। 5 মিনিট এইভাবে রেখে দিন, তারপরে সার্ভ করুন। 5 মিনিট রেখে দেওয়ার পরে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে না, একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ। আশা করি আপনাদের আজকের রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে অনেক 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 ভালোবাসা দেবেন এবং কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কার কেমন লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। সবাই খুব ভালো থাকবেন।